2 মিনিট নাড়িয়ে তারপরে দেব টমেটো। এবারে টমেটো দিয়ে দেব। এবারে দেবো একটু হলুদের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, লঙ্কা যে যতটা খাবে ততটা স্বাদ মতো, বেশি লঙ্কার গুঁড়ো যে যেরকম পছন্দ করবে সে সেরকম। এবারে স্বাদ মতো একটু নুন দেবো। এবার টমেটো যতক্ষণ না গলবে ততক্ষণ একটু নাড়াতে হবে। আমাদের টমেটোটা গলে গেছে, এখন আমরা এতে চিংড়ি মাছ অ্যাড করব। এতে 500 গ্রাম চিংড়ি মাছ আছে। 500 গ্রাম চিংড়ি মাছে বড় সাইজের 2টো টমেটো দিতে হবে, আর বড় সাইজের 3 থেকে 4টে পেঁয়াজ। এবার এটা আমরা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট ঢাকার পরে মশলা দেব। এবার খুলে দেখি কতটা হয়েছে। প্রায় হয়ে এসছে। এটা আমার ছেলের মেয়ের সবার খুবই পছন্দ। ছোটদের রান্না করে খাওয়াবে, দেখবে ছোটদের খুব পছন্দ। আমার ছেলে মেয়ে শুধু এই চিংড়ি মাছের এই পদটা হলে এইটা দিয়েই শুধু ভাত খেয়ে নেয়। আমার মেয়ে ছেলে এটা খুব ভালোবাসে। এটা এবং ভুজি ডিম দিয়ে টমেটো দিয়ে করি, এটা খুব ভালো খায়। হ্যাঁ, তোমরাও খেয়ে তোমাদের বাচ্চাদের খাওয়াবে, দেখবে তাদের খুব পছন্দ হবে। আর আমার মেয়ে কিছু খেতে চায় না, ক্যামেরার পিছনে আছে, সে ক্যামেরার সামনে আসে না। আমার মেয়ে এটা খুব পছন্দ করে, এটা সবার খুব পছন্দ। তার মধ্যে আমি এখন
গরম মশলা দেবো। এই মশলাটার মধ্যে তোমার অনেক রকমের মশলা আছে, জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপর জায়ফল, জায়গাত্রী, তেজপাতা আমি সব ভালো করে শুকনো করে গুঁড়ো করে নিয়েছি। এটা দেবো, আমার নিজের হাতে বানানো এই মশলাটা। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ আসছে, তোমরা তো গন্ধটা পাচ্ছ না, আমি গন্ধটা পাচ্ছি খুব সুন্দর। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, বানিয়ে খেয়ে আমাকে জানাবে। আমার এটা রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে। আমার এটা রান্না হয়ে গেছে, এখন শুধু পরিবেশনের পালা। সবাই এখন খেতে বসবো। টাটা।